হাই, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই তোমরা। তো আমার সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই চা ফা খেয়ে নিয়েছি, ওয়াশিং মেশিনও চালিয়ে নিয়েছি। এবার একটু জামা কাপড়গুলো মেলে দিই চটপট তাড়াতাড়ি, তারপরে এবার রান্নাবান্নার দিকে যেতে হবে। ঠিক আছে, তো জামা কাপড়গুলো মেলে নিই, কেননা ভালো রোদ উঠে গেছে। জামা কাপড়গুলো মেলে নিলে আমার হয়ে যাবে। কিছুটা মেলা হয়ে গেছে, বাকিটাও মেলিনি। কাজের ফাঁকে ফাঁকেই সব এইগুলো সেরে নিতে হচ্ছে। জামা কাপড় মেলা হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে জামা কাপড় সব মানে এক উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব। দেখি কর্তাকে জিজ্ঞাসা করবো কী মাছ খাবে, তো ও যেটা বলবে সেটা করবো। যখন করবো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? আমি এখন একটা জিনিস তোমাদেরকে দেখাবো, মানে সবাই তোমরা জানো মনে হয়। সন্ধেবেলা না, আজকে আমার কর্তা ঘরে থাকবে, তো একটা ভাবছি ওকে একটা অন্য কিছু রান্না করে আজকে খাওয়াবো। তো খুবই ইজি জিনিস। তো এটা আমি মোটামুটি দিচ্ছি সুজিটা দেব, সুজি দেব আর টক দই দেব। টক দই দিয়ে না এটাকে 2-3 ঘন্টা একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে 2-3 ঘন্টা ভালো করে এটা রেখে দেবো। এটা 2-3 ঘন্টা রেখে দিলে জিনিসটা তাহলে মানে ভালো হবে আর কি। তো আমি একটু দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিলে 2-3-4 ঘন্টা 2-3 ঘন্টা অ্যাকচুয়ালি রাখবো না, আমি সন্ধ্যা অবধি রাখবো, রেখে ফ্রিজে রেখে দেবো সন্ধ্যা অবধি। সামান্য নুনও দেব, অল্প নুন দেব। দেখো আমার ফেটানো হয়ে গেল। তো এবার আমি এটা একটা ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো, ঠিক আছে বন্ধুরা? আজকে আমি দেখো রুই মাছ রান্না করবো। জিজ্ঞাসা করলাম কর্তাকে, কর্তা বললো রুই মাছটা করো। তো রুই মাছটা করব। রুই মাছের সাথে আমি শুধু একটু আলু কাটলাম, আমি এইমাত্র আলু, সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা, টমেটো আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো। আদা জিরে বাটা দিয়ে করব পাতলা করে, একটু মাছের ঝোল আর একটুখানি উচ্ছে আর কুমড়ো। আমরা এটা বাঙালরা বলি কি উচ্ছে কুমড়ো বটি কি জানি না, ওটা তোমরা কি বলো না বলো জানি না। একটু কালো জিরে ফোড়ন ওটা করবো আর এটা একটু জিরে আদা বাটা দিয়ে পাতলা মাছের ঝোল করব আর একটু সেদ্ধ ডাল করে নেব। ব্যাস, আজকে রান্নার এই মেনু। ঠিক আছে, আমি যখন রান্না করব আমি একটু একটু তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এবার মাছগুলো ভেজে নেব। একটু আগে ভাপিয়ে রেখেছিলাম।
কাছে একটু কড়াইশুঁটি ছিল, দিয়ে দিচ্ছি। একটু হলুদ দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। দেখো আমার মাছের ঝোল মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছটা ছেড়ে দেবো। আমার মাছের ঝোল কমপ্লিট। এই ধনে পাতাটা দিয়ে দিলাম। কিন্তু কমপ্লিট, এটা ঢেকে বন্ধ করে এই আমি বন্ধ করে দিলাম। সকালবেলা যে সুজিটা আর দইটা আমি ফেটিয়ে ফ্রিজে রেখেছিলাম, ওটা এখন বের করেছি। ওটার মধ্যে এগুলো যেগুলো মেশাবো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু সর্ষে ফোড়ন দিলাম, সর্ষের পরে আমি একটুখানি কারি পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, তারপরে একটু এর মধ্যে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে যাবে, একটু রেডিশ টাইপের হবে আর কি। এটা সন্ধ্যেবেলায় ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আমাদের এখানে কলকাতার মতো এগ রোল, মোগলাই এসব সন্ধ্যেবেলায় জায়গায় জায়গায় পাওয়া যায় না। তা সুতরাং আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা আমাদেরকে ঘরে বানিয়েই খেতে হয়। দেখো আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি একটু টমেটো দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য টমেটো। হালকা একটু নুন দিয়ে দেবো। সকালবেলা আমি অল্প নুন দিয়েছিলাম, এই নুন দিয়ে দিলাম। হয়ে গেছে, বন্ধ করে দিলাম আমি গ্যাসটা। এবার না এই জিনিসটাকে আমি মিক্সিতে একটু দেব, দইটা আর সুজিটা যেটা করে রেখেছিলাম ফ্রিজে, এটা একটু মিক্সিতে এই দিচ্ছি আমি মিক্সিতে। এটা হালকা অল্প একটু জল মেলালাম, এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটা না একটুখানি জাস্ট করে নেব, একটু হালকা ঘুরিয়ে নেব। এবার দেখো আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে হালকা তেল দেবো, অল্প একটু তেল দেবো। তোমরা যে যেটা দিয়ে করতে চাও, কেউ যদি মনে করো মাখন দিয়ে করে খাবে, কেউ যদি মনে করো ঘি দিয়ে করে খাবে, তোমাদের ব্যাপার। কিন্তু আমি তেল দিয়েই করে খাই, ভালো লাগে।
অল্প একটু সামান্য তেল দিই, আর একটু সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দেবো, সামান্য। ব্ল্যাক পেপার খাওয়া কিন্তু ভালো। দেখো এটা কিছুক্ষণ হতে দিতে হবে। দিলাম ওই পাটটা উল্টে দিলাম। এবার এরকম করে ছোট ছোট এরকম করে 4 টুকরো করে কেটে নিলে এটা কমপ্লিট। আমরা খেয়ে নেবো, ব্যাস হয়ে গেল। টাটা। হ্যালো বন্ধুরা, কালকে আমার সকালবেলা যে একটা গিফট এসেছিল না, মেয়ে পাঠিয়েছিল, বললাম একটা আমি অর্ডার করে, সেইটা তখন বলেছিলাম যে ফোন স্ট্যান্ড পাঠিয়েছিল একটা। তো এই যে এখন দেখাচ্ছি তোমাদেরকে, খুলেছি পুরো ফোন স্ট্যান্ডটা এবং সেট করেছি। তো এই ফোন স্ট্যান্ডটা বড় মেয়ে পাঠিয়ে দিয়েছে। দেখো কেমন হয়েছে, আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। মেয়ে বলে এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে, তো ভালো হয়েছে জিনিসটা। মেয়েকে আমার তরফ থেকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে, আজকের মতো এইটুকুই। গুড নাইট জানিয়ে দিলাম তোমাদের সবাইকে। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।